কিন্তু যেভাবে মুসলমানেরা মদিনার দিকে আসছে, মুনাফিকেরা বুঝে ফেলল নিশ্চয় আল্লাহ তাআলা তবুকের অভিযানে তাদের বিজয় আল্লাহ তাআলা দিয়েছেন, বিজয় তাদের হয়েছে। এবার মুনাফিকেরা বাড়ি গিয়া সব গিয়া আভা কাবা জুব্বা জাব্বা সুন্দর করে লাগালো, সুন্দর করে লাগাইয়া নবীজির সামনে লইয়া রাসূলুল্লাহ 3 খান তরবারি ধারাইছিলাম, ঢালটাও রেডি হয়েছিল, ঘোড়াটারে তাগড়া টুকরা করে ইয়া রাসূলুল্লাহ আদর যত্ন করে রেখেছিলাম। জিহাদের ময়দানে চিন্তা করেছিলাম হয় কাফের মারবো, নাহলে নিজে মরে শহীদ হয়ে যাব। হুজুর বড় আফসোস নিয়া বড় আগ্রহ নিয়ে চেষ্টা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্য ঘরে বিবি সাহেবা বড় অসুস্থ, এই অসুস্থ রোগীটারে রেখে আমি যেতে পারি নাই। আরেকজন কয় ছেলের অসুখ, আরেকজন কয় মেয়ের অসুখ। নবীজি আল্লাহর হাবিব তাদের এই কথা শুনে বিশ্বাস করলেন, আন্নাসু ইয়াকিসু আলা মা নাফসি। আমার দ্বীনের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল মনে এদের কথা বিশ্বাস করলেন। কিন্তু 3 জন সাহাবা অনুশোচনায় ভুগতে লাগলো। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুরারা ইবনে রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা 3 জন বড় অনুশোচনায় দগ্ধ হতে লাগলেন। হযরত কাব বিন মালিক চিন্তা করলেন, আমি রাসূলুল্লাহর কথা শুনি নাই, আমি একজন বদরি সাহাবী, এই মুনাফিকদের তালে পড়ে পালায় পড়ে সত্যের পক্ষে ভূমিকা নেই নাই, আমি ওদের সাথে কেমনে কেমনে মনটা কেমন হয়ে গেল। বাড়ির চিন্তা, ঘরের চিন্তা, জমির চিন্তা, গাছের চিন্তা, সব চিন্তা আমার মধ্যে ঢুকে যাওয়ার কারণে আমি যেতে পারি নাই। তাহলে যেতে পারি নাই জিহাদের ময়দানে, এইটা করলাম একটা গুনাহের কাজ, কবিরা গুনাহ। আবার নবীজির কাছে গিয়া বানায় বানায় মিথ্যা বলবো, আরেকটা গুনাহ হবে। কিন্তু নবীজির কাছে মিথ্যা বানায় বললে ওইটা মিথ্যা থাকবে না, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নবীজিকে সব জানিয়ে দেবেন। সুতরাং হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, জান যাক প্রাণ যাক, নবীজি জেল দেখ, ফাঁসি দেখ, জরিমানা দেখ, যা কিছু আল্লাহর নবী করুক, নবীজির কাছে গিয়ে মিথ্যা বলবো না, সত্যটা বলবো। 3 জন সাহাবী চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর যাওয়ার খেয়াল ছিল, কিন্তু কিছু লোকেরা মনটা খারাপ করে দিল, কানের কাছে এসে কথা বলে ও কথা বলে, এই গরমের মধ্যে কেমনে যাই, এই দুর্দিনে কেমনে যাই, খেজুর পাকা রেখে কেমনে যাই, উট দুম্বা বকরি ভেড়াগুলো বড় কষ্টে আছে, এই সময় কেমনে যাই, এই হাজারো চিন্তা ভাবনা করে আর যাওয়া হয় নাই। ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। নবীজি রাগ হলেন, আল্লাহর নবী রাগ হয়ে বললেন, শোনো আল্লাহ তাআলা আমাদের ঈমানকে মজবুত করার জন্য একটি বিশেষ প্রেক্ষাপট আল্লাহ তাআলা তুলে ধরেছেন। কোরআনুল কারীমের মুজিজা হলো শব্দ কম কিন্তু অর্থ বেশি। সুবহানাল্লাহ পড়েন। এইজন্য কোরআনের ব্যাখ্যা মাসের পর মাস, দিনের পর দিন হতেই থাকবে, আমরা কেউ কথা বলে শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مددا। হে নবী আপনি বলে দেন, সমুদ্রের পানি দিয়ে যদি তোমরা কালি বানাও, গাছপালা বৃক্ষ তরুলতা কেটে যদি তোমরা কলম বানাও, পেন্সিল বানাও, লিখতে লিখতে ওই সাগরের পানি দিয়ে বানানো কালিগুলি ফুরিয়ে যাবে। তোমরা লিখতে যদি থাকো, গাছপালা বৃক্ষ তরুলতা কেটে বানানো কলমগুলি ক্ষয় হয়ে যাবে, মানুষ এবং জিন সম্প্রদায়ের হায়াতের জীবন ফুরিয়ে যাবে, তারপরও তোমার প্রভুর বাণী লেখা শেষ হবে না। কোরআন হলো আজিমুশ শান কিতাব। এই দুনিয়ার বুকে মানব মণ্ডলীর হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী পাঠিয়েছেন, আর ওই আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন।
কাউকে কাউকে আসমানি কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির হেদায়েতের জন্য, তার নবুয়তকে তুলে ধরার জন্য আল্লাহ তাআলা তাকে পাঠালেন। তাকে আল্লাহ তাআলা 3000-এর উপরে মুআজিজা দিয়েছেন। অলৌকিক ঘটনা, অলৌকিক বিষয়, 3000-এর ঊর্ধ্বে মুআজিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হয়েছে। আর নবীজির জীবনের যত মুআজিজা আছে সব থেকে শ্রেষ্ঠ মুআজিজার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সূরা তাওবা যেখান থেকে আমি তেলাওয়াত করেছি, এটা হলো নবম হিজরির কথা। হিজরতের আফটার মাইগ্রেশন, নবীজি মক্কা থেকে মদিনায় গেলেন, সেই নবম হিজরিতে একটা কঠিন সময় যাচ্ছিল। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধ, একটা অভিযানে পাঠাবেন। এই অভিযানটায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অভিযানে যাবে। সুদূর মদিনা মুনাওয়ারা থেকে 630 খ্রিস্টাব্দের কথা। আল্লাহর হাবিব মদিনা মুনাওয়ারা থেকে দীর্ঘ দূরের একটি জার্নিতে, একটি অভিযানে আল্লাহ নবী পাঠাবেন। তার নাম হলো তবুকের যুদ্ধ। বলেন তো কোন যুদ্ধ? তবুকের যুদ্ধ ইসলামের কঠিন সময় এবং কঠিন যুদ্ধের মধ্যে একটি। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, আপনি কি আমাদেরকে যুদ্ধ শোনাবেন? না, যুদ্ধ শোনানো আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো যে আমরা মুমিন হওয়ার পরেও, মুসলমান হওয়ার পরেও দ্বীনের কাজ আমরা কেন যথাযথভাবে করতে পারি না? ইসলাম যেভাবে চায় সেভাবে আমরা কেন করতে পারি না? এই রোগটা কোথায়? সেই রোগটাকে নির্ণয় করার জন্য কোরআন হলো চিকিৎসক, কোরআন হলো ঔষধ, কোরআন হলো চিকিৎসা, কোরআন হলো ব্যবস্থাপত্র। আমি সেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আজকে লক্ষ লক্ষ মুসলমান, কোটি কোটি মুসলমান পৃথিবীতে আছে, শত কোটি মুসলমান পৃথিবীতে আছে, কিন্তু মুসলমান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে কেন পৌঁছতে পারছে না? কারণটা কি? এটা স্পষ্ট হয়ে যাবে আমাদের কাছে তবুকের যুদ্ধের প্রেক্ষাপটটা যদি একটু তুলে ধরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা এলান দিয়ে দাও জিহাদে যেতে হবে। তখন প্রচন্ড গরম। আরবরা যা খেয়ে বাঁচে সেটা হলো গাছের খেজুর, উট, দুম্বা, বকরি, ভেড়া, এগুলোর দুধ, এগুলোর গোশত, এই হলো তাদের মূল খাবার। এখন প্রচন্ড গরম, এর মধ্যে গাছের খেজুর প্রায় পেকে গিয়েছে, আর 2-4 দিনের মধ্যে বা সপ্তাহখানেকের মধ্যে, 15 দিনের মধ্যে সেগুলো পাকতে হবে। আবার এই গরমের কারণে এই ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, উটগুলো অস্থির হয়ে যাচ্ছে। অধিক গরম পড়লে হয়তো এগুলো থেকে অনেক মারাও যাবে। ইতিপূর্বে মুসলমানেরা অন্যান্য যে জিহাদ থেকে এসেছে, অনেকের গায়ের মধ্যে আঘাত লেগেছে, শরীরে আঘাত লেগেছে, সেই ক্ষত দিয়ে রক্ত পুঁজ পড়ছে, এখনো পুরোপুরি ভালো হয়নি, সুস্থ হয়নি। অনেকের তরবারিগুলো এখনো ধার দেওয়া হয়নি, অনেকের ঘোড়াগুলো এখনো যুদ্ধের জন্য প্রস্তুত হয়নি। ইত্যবসরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব বললেন, এলান দাও, আমি একটা বিশেষ অভিযানে পাঠাবো। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, নবীজি এলান দিতে বললেন। আমাদের যেরকম নামাজের আজান হয়, আল্লাহর নবীর সময় জিহাদের আজান হতো। আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আইয়ুহাল ইখওয়ান, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আইয়ুহাল মুসলিমুন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। এরকম এলান আজান যখন হতো, এরকম অ্যানাউন্স যখন হতো, সাহাবীরা সব দলে দলে মসজিদে নববীতে গিয়ে উপস্থিত হতো। আল্লাহর নবীর পাশে তারা জড়ো হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন
অভিযানে তাদেরকে পাঠাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যাও আযান দাও, এলান দাও, ঘোষণা দাও, সাহাবীরা যার যার মসজিদে নববীতে এলো। আল্লাহর নবী বলেন, ও আমার কলিজার টুকরা সাহাবীরা, খুব জরুরি সংবাদ, আমি তোমাদেরকে অনেক দূরে একটা জিহাদে পাঠাবো। সেটা হলো দামেস্ক, মদিনা ও দামেস্ক, যার মধ্যবর্তী একটি স্থান যার নাম হলো তাবুক। মদিনা থেকে প্রায় 690 কিলোমিটার দূরে। সেই জায়গায় তোমাদেরকে আমি অভিযানে পাঠাবো, তাবুকের অভিযানে। যাও, যার যা কিছু দেওয়ার মতো আছে এগুলো আমার কাছে নিয়ে আসো। যার যা কিছু দেওয়ার মতো আছে আমাকে এনে দাও, আমি তোমাদেরকে নিয়ে জিহাদের ময়দানে যাব। রাসূলুল্লাহ সাহাবীরা যার যা বের হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একটা পোটলা নিয়ে এলেন। উসমান জিন্নুরাইন বড় একটা পোটলা নিয়ে এলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে এলেন। যার যা দেওয়ার আছে। মহিলারা কেউ নাকির ফুল, কানের দুল, গলার হার খুলে দিলেন। আল্লাহর নবীর সামনে বড় একটা স্তূপ হয়ে গেল। আবু বকর সিদ্দিক কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু বকর কেন কাঁদো? বলল, ইয়া রাসূলুল্লাহ, সকলে অনেক কিছু দিল, কিন্তু আমি তো কাঙ্ক্ষিত তেমন কিছু দিতে পারলাম না, ছোট্ট একটু পোটলা দিয়েছি। নবীজি জিজ্ঞেস করলেন, তোমার ঘরে আর দেওয়ার মতো কি আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সম্পদ বলতে, মূল্যবান জিনিস বলতে যা কিছু বোঝায় আমার ঘরে আর দেওয়ার মতো কিছুই নাই। আল্লাহর ভালোবাসা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা ছাড়া আমার ঘরে আর কিছুই নাই। দেওয়ার মতো যা ছিল তা এনে হাজির করেছি। নবীজি বললেন, আবু বকর মন খারাপ করো না, তোমার ঘরে দেওয়ার মতো কিছুই নাই। যা দেওয়ার মতো সম্পদ ছিল সব দিয়েছো। এর পরিমাণ যত কম হোক না কেন, সকলের দানের উপরে আল্লাহ তাআলা তোমার দানটা কবুল করেছেন। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, এমন সময় একজন মহিলা ছোট্ট একটা দুধের বাচ্চা হাতে নিয়ে এলো। ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ইচ্ছা ছিল আল্লাহর নবীকে আমি একটা ঢাল কিনে দেব, তরবারি কিনে দেব। নবীজি নতুন জিহাদে যখনই যাবেন, আল্লাহর নবীকে জিহাদের ময়দানে ঢাল তরবারি আমি উপহার দেব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী এক জিহাদে মারা গিয়েছেন, আমার উপযুক্ত সন্তান জিহাদের ময়দানে শহীদ হয়েছে। হুজুর, আমার দেওয়ার মতো আর কিছুই নাই। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পারি নাই। এক বেলা খাই তো আর এক বেলা খাবার জোটে না। শেষ পর্যন্ত ভাবলাম এই দুর্দিনে, দুঃসময়ে, এই অভাবের দিনে আল্লাহ নবী যদি পর্যাপ্ত পরিমাণে ঢাল তরবারি অস্ত্র নিয়ে যদি জিহাদে না যায়, তাহলে তো রাসূলুল্লাহর জন্য এটা কষ্টের কারণ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার এই দুধের বাচ্চাটা আপনাকে দেওয়ার জন্য আনলাম। আল্লাহ নবী বলেন, ও মহিলা, আমি তো কোনো আনন্দে বিনোদনে যাচ্ছি না, তোমার এই দুধের বাচ্চা দিয়ে আমি কি করব? মহিলা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যেহেতু ঢাল দিতে পারলাম না, তরবারি দিতে পারলাম না, এই দুধের বাচ্চাটা আপনাকে দিতে চাই। এই জন্য আল্লাহ নবী সাহাবীদের ভিতরে যখন দ্বীনের জন্য, ইসলামের জন্য ঢাল তরবারি যখন তকসিম বন্টন করে দেবেন, তখন নবীজির হেফাজতের জন্য যদি কোনো ঢাল তরবারি না পাওয়া যায়, আমার এই দুধের বাচ্চাটা তরবারি চালাতে জানবে না, আমার এই দুধের বাচ্চাটা ঢাল ধরতে পারবে না, কিন্তু আমার এই সন্তানটা ঢাল হিসেবে ব্যবহার হবে। কেউ যদি আল্লাহ নবীর দিকে কোনো বর্ষা নিক্ষেপ করে, আমার এই দুধের বাচ্চাটা ওই বর্ষার সামনে যদি ধরা হয়, বাচ্চাটা আমার এফোর্ট ওপর হবে, কিন্তু তার বিনিময়ে রহমতের নবী অক্ষত থাকবেন। কেউ যদি আল্লাহ নবীর উপরে তরবারি আঘাত করে আর নবীজিকে ফিরানোর জন্য যদি কোনো ঢাল না পাওয়া যায়, আমার এই দুধের বাচ্চা ওই তরবারির সামনে যদি ধরা হয়, আমার বাচ্চাটা টুকরা হয়ে যাবে, কেটে যাবে,
তারপরেও রহমতের নবী অক্ষত থাকবেন। নবীজির দিকে কেউ যদি তীর মারে, ওই তীর আমার সন্তান ফেরাতে পারবে না, আমার সন্তান তীর চালাতে পারবে না, কিন্তু তীরের আঘাত খেতে পারবে। আল্লাহ রসুলের দিকে কোনো তীর মারা হলে আমার এই দুধের বাচ্চা যদি ঢাল হিসাবে সামনে ধরা হয়, তীরের আঘাত খেতে পারবে, নবীজির গায়ে লাগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আবেগী হয়ে গেলেন তার কথা শুনে। আল্লাহ নবী বললেন, যাও, তোমার এই দুধের বাচ্চা দেওয়া লাগবে না, তোমার দিলের আশা, তোমার নিয়ত আল্লাহ কবুল করেছেন, তুমি যাও। রাসূলুল্লাহ বললেন, আমরা কাল সকালে রওনা হব, যার যার তৈরি হও, এক মঞ্জিল গিয়ে আমরা বিশ্রাম করব। রাসূলুল্লাহ বলে দিলেন, যার যার বাড়ি গিয়ে আপনজন থেকে বিদায় নিয়ে আসো। সাহাবীরা যার যার চলে গেলেন, কিন্তু সমস্যা হলো মুসলমান নামধারী 80 জন মুনাফিক। কারা বলেন তো? 80 জন মুনাফিক। তারা বিভিন্ন বাড়ি বাড়ি গিয়া অলিগলিতে গিয়া বলল, এটা নবীজির কেমন হুকুম, এটা কেমন ফরমান, গাছের খেজুর পাকা পাকা ভাব, যদি কোনো কারণে অভিযান থেকে ফিরে আসতে দেরি হয়, সব খেজুরগুলো যদি তলায় পড়ে নষ্ট হয়ে যায়, সারা বছর না খেয়ে থাকতে হবে। যেমন গরম পড়েছে, যেই গরম পড়েছে, এই গরমের মধ্যে যদি ছাগল, দুম্বা, ভেড়া, বকরি, উট গুলোকে যদি সামলানো না যায়, সব মরে যাবে। কিসের গোশত খাবো, কিসের দুধ খাবো, কেমনে বাঁচবো, ইত্যাদি ইত্যাদি মানুষের মন খারাপ করে দিতে লাগলো। 3 জন জলিল কদরের সাহাবী আনসারদের ভিতরে 3 জন সাহাবী, মুরারা ইবনে রবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আরেকজন হলেন হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জন আনসার সাহাবী, শুনতেছেন তো আপনারা? মনোযোগ আছে তো আমার দিকে? বক্তব্য শুরু করি নাই, প্রেক্ষাপট বলতেছি। 3 জন সাহাবা যারা হলেন আকাবার শপথ প্রাপ্ত, 3 জন সাহাবা যারা হলেন বদরি সাহাবী, যাদের মর্যাদা সাহাবীদের ভিতরে খুব উন্নত মানের, উঁচু পর্যায়ে। বন্ধুরা আমার, এই যে মুনাফিকেরা বাড়ি বাড়ি গিয়ে বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন কথা, তার কি বুদ্ধি জ্ঞান নাই? নাউজুবিল্লাহ বলবেন না? বলবেন কিনা জোরে বলেন। শুনুন, মানুষের কয় হাত? কয় হাত? না, কথাটা সঠিক নয়। মানুষের কয় হাত? 3 হাত। 3 হাত। একটার নাম ডান হাত, একটার নাম বাম হাত। আর মুনাফিকেরা সব কিছুর আগে ঢুকায় দেয় অজুহাত। সবকিছুর আগে ঢুকায় দেয় কি? অজুহাত। মুনাফিক যদি মসজিদের ইমাম হয়, তাহলে তার অজুহাত হলো, আমি যদি সঠিক বক্তব্য তুলে ধরি আমার উপরে ঝামেলা আসবে। মুনাফিক যদি মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি হয়, তাহলে সে ভয়ে ভীত সন্ত্রস্ত হবে। খবরদার হুজুর, আমার মসজিদে এরকম কোনো কথা বলবেন না, যা দেশ বিরোধী, যা এই বিরোধী, সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী, একবারে কথা বলেন না। আমার মসজিদে কোনো কোরআন হাদিস বিরোধী কথা বলতে পারবেন না। মুনাফিক যদি বক্তা হয়, তাহলে তারও একটা অজুহাত থাকে। মুনাফিক যদি মাহফিল কমিটি হয়, তারও একটা অজুহাত থাকে। এই জন্য ইমানদারের 2 হাত, মুনাফিকের কয় হাত? সব কথার মাঝখানে ঢুকায় দেয়, তার নাম কি? অজুহাত। মুনাফিক যদি পীর হয়, কয় যে খানকার মধ্যে তো ভালোই খাইতেছি, খামাখা ঝামেলা বাঁধায় লাভ কি? যদি কথা কই তাহলে তো মুড়ি ছুটে যাবে। এরকম কিছু পীর আছে কিনা জয় বলেন? নবীজির ইশকে পাগল, আল্লাহর হাবিবের ইশকে মহব্বতে অস্থির হয়ে যায়। আল্লাহর নবীকে গালি দেওয়া হয়, রাসূলের সম্মানে অসম্মান করা হয়, তারপরও তার চোখ খোলে না, খানকা থেকে বের হয় না, কচ্ছপের মতো চোখ বন্ধ করে দিয়েই ডিম পাড়তেছে। এরকম আছে কি নাই? তুমি নবীজির ইশক আর মহব্বতে অস্থির হয়ে গেলা, অস্থির হয়ে গেলা, অথচ আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছিল,
বিশ্বনবী দাঁড়িয়ে বলেছিলেন, মানলে মানলে বিকাব ইবনে আশরাফিন ফাইন্নাহু ক্বাদ আদাল্লাহ ওয়া রাসূলুহু। এই আমার সাহাবীরা, কাব ইবনে আশরাফ তোমার নবীকে গালি দিয়েছে, তোমার আল্লাহকে গালি দিয়েছে, নবীর বিরুদ্ধে হেজা ব্যঙ্গ কবিতা লিখেছে, কে আছো? মানলে বিকাব ইবনে আশরাফিন ফাইন্নাহু ক্বাদ আদাল্লাহ ওয়া রাসূলুহু। সাহাবীদের ভিতর থেকে ছোট্ট একজন লোক, ছোট্ট একজন সাহাবী মুহাম্মদ ইবনে মাসলামা, সে দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবকে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে, আমি ওই জানোয়ারকে হত্যা করতে চাই। তুমি আর আমি হইলে তো প্রস্রাব পায়খানা করিয়া পায়জামা গরম করে ফেলতাম। তোমার কত অজুহাত। শোনো মিয়া, সব জায়গায় ফতোয়া দেবে না, সব জায়গায় ফতোয়া দেবে না। আমার নবীজির থেকে বড় বুজুর্গ তুমি হও নাই, আল্লাহ রাসূলের সাহাবীদের থেকে তুমি বড় বুজুর্গ হও নাই। তুমি ফতোয়া দাও না, তুমি পিঠ বাঁচানোর ব্যবস্থা করো, তুমি মুনাফিক। হাদিসের মধ্যে নবীজি কোনো ব্যাপারে যদি হ্যাঁ বলেছেন, উম্মতের জন্য সেটা জায়েজ বৈধ হয়েছে। নবীজি কোনো ব্যাপারে যদি না বলেছেন, উম্মতের জন্য সেটা হারাম নিষিদ্ধ অবৈধ হয়েছে। নবীজি যদি কোনো ব্যাপারে চুপ থেকেছেন, সেটা উম্মতের দলিল হিসাবে পরিগণিত হয়েছে। খোঁজ একটা রাখো, আরেকটা রাখো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য আল্লাহ এবং রাসূলকে গালি দিয়েছে। মুহাম্মদ ইবনে মাসলামা কাব ইবনে আশরাফকে হত্যার জন্য গিয়েছিল, অনেক চেষ্টা করার পরও পারেনি। কেন? সে একটা সুদৃঢ় দুর্গের ভিতরে থাকতো, হত্যা করতে পারেনি। বাড়িতে সে ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়া নিজের মৃত্যুর দিকে নিজেকে ঠেলে দিল। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইবনে মাসলামা ঘরের মধ্যে জানলা দরজা সব আটকায় বন্ধ করে মৃত্যুর প্রহর গুনতেছে। কেন? সে কাব ইবনে আশরাফকে হত্যা করতে পারে নাই, আপনারে খুশি করতে পারে নাই। আল্লাহ নবী বললেন, তাকে ডাকো, আমার কথা বলো, আমার কথা বলো, ডাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলে তো এখন না এসে উপায় নাই, তাহলে তো ঈমানই থাকবে না। আল্লাহ নবীর কাছে এলো, হুজুর জিজ্ঞেস করলেন, তোমার মন খারাপ কেন? ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়েছো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি চেয়েছিলাম আল্লাহকে খুশি করতে, নবীজিরে খুশি করতে, ওরে আমি হত্যা করে, কিন্তু আমি পারি নাই। আল্লাহ নবী উত্তর দিয়েছিলেন, ফাইন্নামা আলাইকাল জিহাদ, ফাইন্নামা আলাইকাল জিহাদ। তুমি পারো নাই, চেষ্টা করেছো, এটাই আল্লাহ তাআলা তোমার জন্য পারা হিসেবে গণ্য করে নেবে। আজকে মুসলমান নামে মুসলমান, গরুর গোশত খায় মুসলমান আছি, মিলাদে, কিয়ামে, নামাজে, পাগড়িতে, জুব্বায় মুসলমান আছি, কিন্তু ঈমান আর আকীদায় কয়জন মুসলমান আছি এটা খুঁজে বের করা দরকার। অনেক অজুহাত আমাদের, অনেক অজুহাত, অনেক অসংখ্য অজুহাত। ইমানদারের অজুহাত নাই, অজুহাত মুনাফিকের। বলতেছিলাম, তবুকের যুদ্ধের আহ্বান শুরু হলো, কয়জন মুনাফিক? 80 জন মুনাফিক বাড়ি বাড়ি গিয়ে বলতে লাগলেন। এর ভিতরে 3 জন জলিল কদরের সাহাবী, বদরি সাহাবী, আল্লাহর কাছে মকবুল সাহাবী। এবং ওই যে আকাবার শপথ যারা নিয়েছিল, আকাবার শপথ কি তা জানেন? অনেকে জানেন না, যারা জানেন তাদের জন্য তো বলা দরকার নাই, যারা জানেন না তাদের জন্য বলি। নবীজি মদিনায় হিজরত করে আসার আগে মক্কায় গোপনে মদিনার কিছু লোক নবীজির কাছে বায়াত হয়েছিল, শপথ করেছিল, ওয়াদ নিয়েছিল, হে মুহাম্মদ, আপনাকে দেখে মনে হয়েছে আপনি আল্লাহর নবী, এবং আমার দেশের আলেমেরা যা বলেছে তাতে মনে হয়েছে আপনি আল্লাহর নবী। যদি আপনি মক্কা ছেড়ে কোনোদিন আমাদের দেশে আসেন, আমরা আপনার হাতে শপথ নিয়ে, ওয়াদ নিয়ে আমরা বলতেছি, আপনাকে আমরা জান দিয়ে, মাল দিয়ে, ধন দিয়ে, সম্পদ দিয়ে সাহায্য সহযোগিতা করব। এটা তারা শপথ নিয়েছিল। আপনারা হজ করতে যারা গিয়েছেন অথবা ভবিষ্যতে যাবেন, ওমরায় গিয়েছেন, কর্ম উপলক্ষে সৌদি আরবে যারা থেকেছেন, জামারাত যেখানে আছে, মিনায় জামারাত, যেখানে শয়তানকে রমি করা হয়, পাথর মারা হয়, স্টোনিং করা হয়, এর পাশে একটা জায়গা, বিশাল বড় একটা জায়গা, সৌদি গভর্নমেন্ট, সৌদি হুকুমত, মামলাকাতুল আরবিয়া সৌদিয়া, তারা ওইখানে ঘেরাও দিয়ে রেখেছে। এত কিছু তারা ভেঙেছে, কিন্তু ওই জিনিসটা তারা ভাঙেনি, হাত হয়তো দেয়নি, দিতে সাহস করেনি। এই জায়গাটা কোন জায়গা? যেখানে ওই যে মদিনার কিছু লোকেরা এসে আল্লাহ নবীর কাছে শপথ করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মদিনায় হিজরতের আগে মক্কার দিনগুলি কিন্তু খুব কঠিন, খারাপ দিন ছিল, কঠিন দিন ছিল। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা চতুর্দিকে এলান দিয়ে দিয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতে পারবে না, তিনি দ্বীনের দাওয়াত দিতে পারবেন না। দারুন নদওয়ায় সিদ্ধান্ত হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারাই আসে তারাই তার চরিত্র, আচার, ব্যবহারে আকৃষ্ট হয়। কোন বিদেশি লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেন আসতে না পারে, এই জন্য তারা মিথ্যা প্রচার করে নবীর থেকে ওই বিদেশি লোকদেরকে দূরে রাখবে। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? হজের মৌসুম 3টা মাস সম্মানিত, জুলকাদা, জুলহিজ্জা আর হলো মুহররম। এই 3 মাস যখন চলতো বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতো মক্কাল মুকাররমায়, তারা এসে সাফা মারওয়া সাই করত, আল্লাহর ঘর তওয়াফ করত, লাত, মানাত, উজ্জা, হুবুল দেবতার কাছে তারা অর্ঘ্য নিবেদন করত, কোরবানি দিত। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা দারুন নদওয়ার মধ্যে মিটিং বসলো। দারুন নদওয়ার ভিতরে তারা মিটিং বসলো আর বলল, শোনো, মুহাম্মাদের যা সুন্দর চরিত্র, সুন্দর কথাবার্তা, সুন্দর তেলাওয়াত, এগুলা যদি বিদেশি মানুষজন শোনে তাহলে তারা আকৃষ্ট হবে। ইসলাম মদিনা মক্কায় আছে, এই ইসলাম মক্কা থেকে মদিনায় চলে যাবে। কথা ঠিক কিনা বলুন? ওদের কথা ঠিক তো। কি করতে হবে? বিদেশ থেকে লোকজন যখনই আসে মুহাম্মাদের ব্যাপারে একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না আপনারা, তার ব্যাপারে একটা খারাপ কথা বলবা যাতে কেউ তার কাছে না যায়, মিথ্যা কথা বলবা, বানিয়ে বানিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাবা। আর এই দায়িত্ব দেওয়া হলো ওয়ালিদ ইবনে মুগীরাকে। দারুন নদওয়ায় মিটিং হলো, জুলকাদা, জুলহিজ্জা, মুহররম মাস। লোকেরা বিভিন্ন জায়গা থেকে খানায় কাবায় আসতেছে কাবা তওয়াফ করার জন্য, সাফা মারওয়া সাই করার জন্য, এটা সওয়াবের কাজ। এবং ওই যে লাত, মানাত, উজ্জা, হুবুল দেবতা, তারা মনে করতো এদের কাছে কোরবানি দিলে বোধহয় একটা কিছু পাওয়া যাবে, এটা তাদের ভুল ধারণা ছিল, কিন্তু জাহেলি যুগে এটা চলতো। তারা আসতে লাগলো, মক্কা লোকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, এই তোমরা কোথা থেকে আসছো? আমরা ইয়েমেন থেকে আসছি, আমরা সিরিয়া থেকে আসছি, আমরা ইয়াসরিব থেকে আসছি, বিভিন্ন দেশ থেকে আসছি। বলতো, শোনো, সব জায়গায় যাবে, সব কিছু দেখবে, সব ইবাদত করবে, কিন্তু কুরাইশ বংশে আব্দে মানাফ গোত্রে আব্দুল মুত্তালিবের বংশধর আব্দুল্লাহর ছেলে এতিম মুহাম্মদ, পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভুলেও কিন্তু এই লোকটার কাছে যাবে না। এই লোকটা বদ্ধ পাগল। নবীজি পাগল? যারা বলে ওর 14 গোষ্ঠী পাগল। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে জানিয়ে দিলেন, মা সাহিবুকুম বিমাজনুন। এতেই তারা শেষ হয়নি, আল্লাহ নবীকে কাহিন, জাদুকর ইত্যাদি ইত্যাদি বলেছে। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, বিদেশি লোকজন তারা যখন জানতে পারল এই মক্কার মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে মিলিয়ে মিলিয়ে ছন্দ বলে, কবিতা বলে, ওইটা কান দিয়ে ঢুকলে দিলের মধ্যে গিয়া লাগে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, ধর্মান্তরিত হয়। বিদেশি লোকজন ভাবলো এমন লোক তো জীবনে শুনি নাই, দেখি নাই, চলো একটু দেখতে যাই। কিন্তু ওরা ভয় দিয়ে দিল, ওই মন্ত্র যদি কানের মধ্যে দিয়া প্রবেশ করে তোমরা পাগল হয়ে যাবে। তারা কি করলো? কানের মধ্যে আঙ্গুল দিয়া, নেকড়া দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো দেখার জন্য। দূরের থেকে যখন এক নজর দেখলো আমার নবীকে, আল্লাহ তাআলা জামালে জিসমানি, কামালে জিসমানি, জামালে রূহানি, কামালে রূহানি, মানবিক পূর্ণতা, শারীরিক সৌন্দর্য সব আল্লাহ তাকে দিয়েছিলেন। ইসু আলাইহিস সালামের দৈহিক সৌন্দর্য দেখে মিশরের মহিলারা পাগল হয়ে ফল কাটতে গিয়ে হাত কেটেছিল, টের পায় নাই। আমার নবীকে আল্লাহ তাআলা এত সুন্দর আচার ব্যবহার, এত সুন্দর মানবিক গুণাবলী আল্লাহ তাআলা আমার নবীকে দিয়েছিলেন, আর দৈহিক সৌন্দর্য দিয়েছিলেন। ওই মিশরের মহিলারা যদি আমার নবীকে দেখতো, হাত কাটা তো দূরের কথা, আম্মা জান আয়েশা বলেছেন কলিজা পর্যন্ত কাটলেও টের পেত না। সেই নবীকে দেখার জন্য দূরের থেকে লোকজন আসছে। কোথায় জাদুকর, কোথায় জাদুকর? তারা ভেবেছিল গায়ে থাকবে
শট, মাথায় থাকবে জট, এই জাতীয় একটা লোক। কিন্তু না, আমার নবী কাপড় পরতেন শালীন কাপড়, পোশাক পরতেন শালীন পোশাক, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক, মাঝখানে সিঁথি কাটতেন, কখনো কখনো সিঁথির মাঝখানে আতর ছেড়ে দিতেন, আবার হাতের মধ্যে আতর নিতেন, বাচ্চাদের মাথায় একটু হাত বুলিয়ে দোয়া করতেন, যার গায়ে একবার হাত দিত ঘ্রাণে ময়ময় হয়ে যেত, লোকেরা বুঝতো মুহাম্মাদের রহমতের হাত তার গায়ে পড়েছে। এমন সুন্দর মানুষটাকে দূরের থেকে লোকজন দেখতে এসে অবাক হয়ে গেল, হতবাক হয়ে গেল, এই মানুষটা কেমনে জাদুকর হয়? যদি এই লোকটা এত ভালো এত ভালো এত ভালো মানুষ যদি জাদুকর হয়, আমরাও তার জাদুর মন্ত্র শুনে পাগল হব। আমার ভাইরা, অনেক লম্বা কথা, এটা এই আয়াতের তাফসীরের অংশ নয়, এটা বোঝানোর জন্য বললাম। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, নবীজির কাছে তারা এসেছে, বসেছে, কোরআন শুনেছে, পাগল হয়েছে। এরকম ইয়াসরিবের কয়েকজন লোক ওই মক্কা এসে নবীর কাছে শপথ করেছিল। তার মধ্যে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুরারা ইবনে রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় উঁচু অঙ্গের সাহাবী, অত্যন্ত জলিল কাদরের সাহাবী। আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা, নবম হিজরি এই কঠিন দিনের দুর্দিনে তবুকের অভিযানে যেতে হবে। তবুকের অভিযানে তোমরা রওনা হও, যার যা আছে আমার কাছে দাও, আর বাড়িঘর বাচ্চা কাচ্চার থেকে জন্মের মতো বিদায় নিয়ে রওনা হও। 80 জন মুনাফিক বাড়ি বাড়ি গিয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুদ্ধি জ্ঞান নাই। নাউযুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহিল আযীম। এটা কেমন কথা? এটা কেমন কথা? তার কি বুদ্ধি নাই? গাছের খেজুর পেকে গেছে, ঘোড়া গুলো দুর্বল, ভেড়া ছাগল দুম্বা গুলো না খেয়ে মারা যাবে, এখন উনি অভিযানে যেতে বলে। আর সাহাবীদের কথা হলো, না, সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না। আল্লাহ নবী যা বলেছে, জীবন থাকার যাক তাই করতে হবে। এই জন্য কোরআনুল কারীমের 33 নম্বর সূরা আহজাব তার 35 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, 10টা গুণ যে নারী আর 10টা গুণ যে পুরুষের থাকবে, আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেবেন এবং জান্নাত দিয়ে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তাদের সাথে দেখা করবেন, দিদারে ইলাহি আল্লাহ তাআলা তাদেরকে দেবেন। সুবহানাল্লাহ। তার মধ্যে একটা পুরুষ হলো আল কানিতিনা ওয়াল কানিতাত, দ্বীনের প্রতি আনুগত্য। আপনার আমার হাজারটা অজুহাত, এইটা পারা যাবে না, ওইটা সম্ভব না, এইটা বিরোধী, পরিস্থিতি ভালো না, এইটা এখন এই সময় বললে জান থাকবে না, ইত্যাদি ইত্যাদি। আরে মিয়া, তুমি মুনাফিক, তোমার একটা না একটা অজুহাত থাকবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 80 জন মুনাফিক এই তালে বাড়ি বাড়ি বিভিন্ন লোকের কাছে গিয়ে কান পড়া দিতে লাগলো। এদের সাথে 3 জন জলিল কদরের সাহাবী, উচ্চাঙ্গের সাহাবী, ভালো মানুষ। কিন্তু 80 জন মুনাফিকের কথায় মনটা কেমন হয়ে গেল। সকালবেলায় সকলেই রওনা হলো, কিন্তু 83 জন লোক গেল না। কয়জন? 80 জন মুনাফিক, 3 জন মুমিন ঈমানদার। তারা এই 3 জন ঈমানদার ভাবলো, আচ্ছা ঠিক আছে, সকালে তো যাওয়ার কথা, বিকালে যাব। ওই বিকালবেলা আবার যখন এক জায়গায় কয়েকজনের সাথে হয়েছে, কয় ভাই পরিস্থিতি ভালো না, গেলাম না, এইটা ওইটা সেইটা ইত্যাদি ইত্যাদি, কয় যে আচ্ছা কালকে সকালে যাব। কালকে সকালবেলা আবার 4-5 জন মুনাফিকের সাথে দেখা হয়ে গেল, একটা কথা বলছে, মন ভেঙে দিছে, বিকালে যাব, সকালে যাই, বিকালে যাই, বিকালে যাই, সকালে যাই। এইভাবে করতে করতে, এইরকম করতে করতে অনেক দিন পার হয়ে গেল, আর যা হয় না। ওদিকে মুসলমানদের কোনো খবর নাই। এখন মুনাফিকেরা কয়, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আমরা যে যাই না এটা আল্লাহর খাস মেহেরবানি। যারা গেছে একজন জান নিয়ে ফিরে আসতে পারবে না, যদিও কেউ পালায় আসে তার কোনো চিহ্ন থাকবে না। দেখছেন, মুনাফিকের এখন আল্লাহরে ডাকা শুরু করছে। এই শোনেন, ঈমানদার আল্লাহরে একবার ডাকে খুশি করার জন্য, চোর আল্লাহরে 4 বার ডাকে। চোরে আল্লাহরে কয়বার ডাকে? কেমনে ডাকে? কেমনে ডাকে শোনেন। ঘুম থেকে উঠছে, উঠে কয়, আল্লাহ চুরি তো করতে বের হব, আজকের রাতটার ইনকাম যেন ভালো হয়, চুরিটা যেন ভালো হয়। কয়বার? ঘর থেকে বের হয়েছে, যেই বাড়িতে চুরি করবে টার্গেট, ওই বাড়ির কাছে গিয়ে কয়, আল্লাহ এই বাড়ির কুত্তা যেন সজাগ না থাকে, কুত্তা যেন ঘুমে থাকে। কয়বার হইল? ঘরের কাছে গিয়ে কয়, আল্লাহ বাড়িওয়ালার যেন কাশের ব্যায়াম না হয়, কাশের ব্যায়াম হইলে কাশতে কাশতে ঘুম সাউন্ড স্লিপ হবে না, গভীর ঘুম হবে না, আর পাকা কাঁচা ঘুম থাকলে তো আমি চুরি করতে পারবো। কয়বার হয়েছে?
ঘরে ঢুকে এরপরে বলতেছে, আল্লাহ যা আছে তা নিয়ে কোনো মতে বের হইয়া যেন প্রাণটা জানটা মালটা নিয়ে যেন সহি সালামতে বের হইতে পারি। ডাক দিছে আরেকবার। কয়বার হইল? ইমানদার একবার আল্লাহরে ডাকে খুশি করার জন্য, চোরে কয়বার আল্লাহরে ডাকে? খুশি করার জন্য, খুশি করার জন্য, চুরি ঠিক মতো করার জন্য। কত ঠিক কিনা জবাব বলেন? চুরি ঠিক মতো করার জন্য। বন্ধুরা আমার, এখন সব মুনাফিকেরা আল্লাহরে ডাকা শুরু করছে, কয় আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমরা যাই নাই, আমরা গেলে তুই বিপদে আমরাও পড়ে যেতাম, আমরা যাই নাই, আল্লাহ ভালো যা করেছে ভালোই করেছে। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, দীর্ঘদিন পার হয়ে গেল। অত দূর থেকে নবীজি ফিরে এলেন সাহাবীদেরকে নিয়ে, আকাশ বাতাস ধুলায় ধূসরিত করে মুখরিত করে আল্লাহু আকবার আওয়াজ দিয়ে মদিনার দিকে যখন ফিরে এলো, মুনাফিকদের মুখ কালো হয়ে গেল। তারা ভেবেছিল এই দুর্দিন, দুর্যোগ, দুঃসময় মুসলমানরা বেশি টাকা পয়সা নিয়ে যেতে পারে নাই, মুসলমানরা বেশি অস্ত্র শস্ত্র নিয়ে যেতে পারে নাই, মুসলমানরা পর্যাপ্ত পরিমাণে ঘোড়া বাহন নিয়ে যেতে পারে নাই, নিশ্চয় তারা সব মরে যাবে, শেষ হয়ে যাবে, কোনো মতে 2-4 জন জান নিয়ে হয়তো পালিয়ে আসবে। কিন্তু যেভাবে মুসলমানেরা মদিনার দিকে আসছে, মুনাফিকেরা বুঝে ফেলল নিশ্চয় আল্লাহ তাআলা তবুকের অভিযানে তাদের বিজয় আল্লাহ তাআলা দিয়েছেন, বিজয় তাদের হয়েছে। এবার মুনাফিকেরা বাড়ি গিয়া সব গিয়া আভা কাবা জুব্বা জাব্বা সুন্দর করে লাগালো, সুন্দর করে লাগাইয়া নবীজির সামনে লইয়া, রাসূলুল্লাহ 3 খান তরবারি ধারাইছিলাম, ঢালটাও রেডি হয়েছিল, ঘোড়াটারে তাগড়া টুকরা করে ইয়া রাসূলুল্লাহ আদর যত্ন করে রেখেছিলাম। জিহাদের ময়দানে চিন্তা করেছিলাম হয় কাফের মারবো, নাহলে নিজে মরে শহীদ হয়ে যাব। হুজুর বড় আফসোস নিয়া, বড় আগ্রহ নিয়ে চেষ্টা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্য ঘরে বিবি সাহেবা বড় অসুস্থ, এই অসুস্থ রুগীটারে রেখে আমি যেতে পারি নাই। আরেকজন কয় ছেলের অসুখ, আরেকজন কয় মেয়ের অসুখ। নবীজি আল্লাহর হাবিব তাদের এই কথা শুনে বিশ্বাস করলেন, আন্নাসু ইয়াকিসু আলা মা নাফসি। আমার দিনের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল মনে এদের কথা বিশ্বাস করলেন। কিন্তু 3 জন সাহাবা অনুশোচনায় ভুগতে লাগলো। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুরারা ইবনে রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা 3 জন বড় অনুশোচনায় দগ্ধ হতে লাগলেন। হযরত কাব বিন মালিক চিন্তা করলেন, আমি রাসূলুল্লাহর কথা শুনি নাই, আমি একজন বদরি সাহাবী, এই মুনাফিকদের তালে পড়ে পালায় পড়ে সত্যের পক্ষে ভূমিকা নেই নাই, আমি ওদের সাথে কেমনে কেমনে মনটা কেমন হয়ে গেল। বাড়ির চিন্তা, ঘরের চিন্তা, জমির চিন্তা, গাছের চিন্তা, সব চিন্তা আমার মধ্যে ঢুকে যাওয়ার কারণে আমি যেতে পারি নাই। তাহলে যেতে পারি নাই জিহাদের ময়দানে, এইটা করলাম একটা গুনাহের কাজ, কবিরা গুনাহ। আবার নবীজির কাছে গিয়া বানায় বানায় মিথ্যা বলবো, আর একটা গুনাহ হবে। কিন্তু নবীজির কাছে মিথ্যা বানায় বললে ওইটা মিথ্যা থাকবে না, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নবীজিকে সব জানিয়ে দেবেন। সুতরাং হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, জান যাক প্রাণ যাক, নবীজি জেল দেখ, ফাঁসি দেখ, জরিমানা দেখ, যা কিছু আল্লাহ নবী করুক, নবীজির কাছে গিয়ে মিথ্যা বলবো না, সত্যটা বলবো। 3 জন সাহাবী চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর যাওয়ার খেয়াল ছিল, কিন্তু কিছু লোকেরা মনটা খারাপ করে দিল, কানের কাছে এসে কথা বলে, ও কথা বলে, এই গরমের মধ্যে কেমনে যাই, এই দুর্দিনে কেমনে যাই, খেজুর পাকা রেখে কেমনে যাই, উট দুম্বা বকরি ভেড়াগুলো বড় কষ্টে আছে, এই সময় কেমনে যাই, এই হাজারো চিন্তা ভাবনা করে আর যাওয়া হয় নাই। ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। নবীজি রাগ হলেন, আল্লাহর নবী রাগ হয়ে বললেন, শোনো ও আমার সাহাবীরা, এই 3 জনের সাথে সালাম কালাম তোআম, খাওয়া দাওয়া লেনদেন কথাবার্তা সব বন্ধ, তাদের বিবিরাও তাদের সাথে একসাথে হবে না। এই জন্য হবে না, এরা যদি মুনাফিক হয়ে যায় বিবি তালাক হয়ে যাবে, এরা যদি বেঈমান হয়ে যায় বিবি তালাক হয়ে যাবে। সুতরাং আল্লাহর পক্ষ থেকে ফয়সালা না আসা পর্যন্ত তোমাদের সাথে সবকিছু বন্ধ, তোমাদের সাথে কোনো কথাবার্তা নাই। আর ওই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা যা জানানের আমাকে জানিয়ে দিয়েছেন। বন্ধুরা আমার, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো,
এই যে বিশাল বড় একটা দুনিয়া, আল্লাহ নবী যখন বললেন তোমাদের সাথে সালাম বন্ধ, কালাম বন্ধ, কথাবার্তা বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, সব বন্ধ, তখন আমাদের কাছে মনে হলো এই বিশাল বড় দুনিয়াটা সংকীর্ণ হয়ে গেছে। ঘরের মধ্যে জানলা দরজা আটকে তারা কাঁদতে লাগলেন, আল্লাহর কাছে কাঁদলেন, একদিন নয়, 2 দিন নয়, 50 দিন পর্যন্ত। এটা হলো ইবনে কাসিরের বর্ণনা, 50 দিন পর্যন্ত, কোন কোন তাফসীরে 54 দিন 52 দিন বলা হয়েছে। আল্লাহর কাছে কাঁদতে লাগলেন আর বলেন, আল্লাহ আমরা ভুল করেছি মাবুদ, তোমার কাছে বান্দা যতই ভুল করুক বান্দার গুনাহ তুমি মাফ করে দাও, বান্দা যতই পাপ করুক অনুশোচনা করে চোখের পানি ছেড়ে দিলে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও। আমরা জীবনে আর মুনাফিকদের সাথে চলবো না, ভালো কোনো কাজ থেকে নিজেদেরকে মাহরুম বঞ্চিত রাখবো না, এতেও কোনো খবর আসে না। শেষ পর্যন্ত কাব ইবনে মালিক বলেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললাম, আল্লাহ আল্লাহ যদি তুমি মাফ না করো, তুমি তো রহিম, তুমি তো রহমান, তুমি তো গফুর, তুমি তো গফফার, তুমি তো সাত্তারুল উয়ুব, তুমি যদি মাফ না করো আকাশ থেকে আগুন পাঠিয়ে দাও, ওই আগুন আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেখ। নবীজির কাছে আয়াত অবতীর্ণ হলো, আল্লাহর হাবিবের কাছে আয়াত অবতীর্ণ হলো, وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت। আল্লাহ নবী বলেন ওই 3 জনের কথা যারা কি তবুকের যুদ্ধে জিহাদে যায় নাই, পিছনে থেকে গিয়েছিল। وعلى الثلاثة الذين خلفوا, যারা ওই যে পিছনে থেকে গিয়েছিল 3 জন, তাদের জন্য এই দুনিয়াটা যেন সংকীর্ণ হয়ে গেল, ছোট হয়ে গেল। আর তারা কি করলেন? যা তারা করেছেন অনুশোচিত হলেন, অনুতপ্ত হলেন, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করলেন। সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করে নিলেন, আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করে নিলেন, আল্লাহ তাদেরকে মাফ করে দিলেন। বান্দারে, তুমি যদি কারো পালায় পড়ে দিন থেকে, ইমাম থেকে দূরে সরে যাও, গুনাহ করো, খাঁটি দিলে যদি আল্লাহর কাছে তওবা করো, ও বান্দা খাঁটি দিলে যদি তওবা করো, তোমার গুনাহ যদি তোমার মাথা পর্যন্ত হয়, আল্লাহর রহমত তোমার ঘরের চাল পর্যন্ত। তোমার গুনাহ যদি তোমার ঘরের চাল পর্যন্ত হয়, আল্লাহর রহমত হলো তোমার পাহাড়ের চূড়া পর্যন্ত। তোমার গুনাহ যদি পাহাড়ের চূড়া পর্যন্ত হয়, আল্লাহর রহমত হলো মেঘমালা পর্যন্ত। তোমার গুনাহ যদি মেঘমালা পর্যন্ত হয়, আল্লাহর রহমত হলো আকাশ পর্যন্ত। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করলে আল্লাহ তওবা কবুল করে নেন। এই 3 জন সাহাবীকে আল্লাহ তাআলা তওবা কবুল করলেন। তবে একটা কথা আল্লাহ তাআলা বলে দিলেন, ভবিষ্যতে যেন এই ঘটনা আবার না ঘটে, সেই জন্য আল্লাহ একটু সতর্ক করে দিলেন পরের আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদারেরা আল্লাহরে ভয় করো, ও ঈমানদারেরা আল্লাহরে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার সত্যবাদী বান্দাদের সঙ্গী হও। তুমি যদি ওই মুনাফিকদের সঙ্গী হও, ওই মুনাফিকেরা, ওই ভেষধারী মুসলমানেরা, ওই লেবাসধারী মুসলমানেরা, ওই নামওয়ালা মুসলমানেরা তোমারে ধ্বংসের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে, মুনাফিকের দিকে নিয়ে যাবে। ওই ঈমানদারেরা, এবারের জন্য আমি আল্লাহ মাফ করে দিলাম, তবে একটা কথা হলো আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার মূল আজকের টার্গেট হলো জলিল কদরের 3 জন সাহাবী, যারা নাকি নবীজি মদিনায় যাওয়ার আগে আকাবার শপথ নিয়েছিলেন। এই শপথ বড় দামি শপথ, আল্লাহর কাছে অত্যন্ত মর্যাদা তাদের, যারা নবীজিকে হিজরতের আগে বলেছিল মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই, আমরা বুঝেছি, আসমানি কিতাব পড়ে জেনেছি, আলেমদের কাছ থেকে জেনেছি, আপনি যদি মদিনায় আসেন জান প্রাণ ধন দৌলত সম্পদ দিয়ে আপনাকে সাহায্য করব। এই শপথ যারা নিয়েছিল আল্লাহর কাছে তারা মর্যাদাশীল হয়েছেন। এরপরে বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন, আমরা আলেমরা জানি, আপনারা হয়তো ইতিহাস যারা পড়েছেন জানেন, তাদেরকে বদরি সাহাবী বলা হয়। কি সাহাবী বলা হয় বলেন তো? সব সাহাবীদের উপরে বদরি সাহাবীদের মর্যাদা। তাহলে এই তিনজন আনসার সাহাবী প্রথমত আকাবার শপথ নিয়েছিলেন, এরপরে তারা বদরি সাহাবী ছিলেন, অন্যান্য সব জিহাদে অংশগ্রহণ করেছে, কিন্তু কঠিন একটা দুর্দিনের সময় সুসময় বন্ধু বটে অনেকেই হয়, অসময় হায় হায় কেউ কারো নয়। এক শ্রেণীর মুসলমান আছে ইসলামের সুদিন থাকলে খুব ইসলামের পক্ষে কথা বলে, দুর্দিন দেখলেই মুনাফিকগুলো ইসলামের পক্ষে, আলেম ওলামার পক্ষে, আল্লাহর পক্ষে, দ্বীনের পক্ষে, সত্যের পক্ষে কোনো কথা বলে না। কথা ঠিক কিনা বলে? আমরা তার জ্বলন্ত প্রমাণ দেখেছি। এদেশের কিছু আলেম, এদেশের কিছু ইমাম যখন কোরআনের আয়াত দিয়া, আল্লাহর নবীর হাদিস দিয়া যখন আপনাদেরকে বুঝাতে চেষ্টা করলো এই জিনিসটা বানানো জায়েজ নাই, এটা জারি হোক, এটা বানানো জায়েজ নাই, কোরআন দিয়ে হাদিস দিয়ে দলিল দিয়ে যখন বুঝালো, আপনাদের চিন্তা চেতনা আদর্শের বাহিরে গেল, আপনারা সে ইমামের গায়ে হাত তুলতে, বক্তার গায়ে, ওয়াইজিনের গায়ে হাত তুলতে পর্যন্ত আপনারা মুসলমানেরা দ্বিধাবোধ করেন নাই। তাহলে মুসলমান, আল্লাহর কসম, কোরআন শরীফ হাতে নিয়ে বলি, তুমি আমাকে ফাঁসির মঞ্চে চড়াতে পারো, বুলেট দিয়ে আমার বুকটা ঝাঁঝরা করে দিতে পারো, আমার কণ্ঠ বন্ধ করে দিতে পারো, আল্লাহর কসম করে বলি, কোরআনের আয়াত উদ্ধৃতি দিয়া, আমার নবীজির কোন হাদিস উদ্ধৃতি দিয়া কোন আলেম যখন কথা বলে, তোমার যদি চিন্তা চেতনা রাজনীতির উল্টা হয়, তুমি চুপ থাকো, আল্লাহ তোমাকে রহমত করবেন। কিন্তু তুমি যদি আলেমের গায়ে হাত তোলো, আল্লাহর কসম তুমি আমার বিশ্ব নবীর গায়ে হাত তুলেছো। কিসের সাথে মুসলমান তুমি? কিসের মুসলমান তুমি? গরুর গোশত খাইলে যদি মুসলমান হয় তো শকুন তো 1 নম্বর মুসলমান। সুতরাং বন্ধুরা আমার, পৃথিবীতে মুসলমানের অভাব নাই, কিন্তু সেই বদরি মুসলমানের অভাব আছে, সেই আকাবার শপথওয়ালা মুসলমানের অভাব আছে। যারা অপরাধ করে বুঝেছিলেন আমরা ভুল করেছি, একে তো জিহাদের ময়দানে যাই নাই, একটা ভুল করেছি, আবার মিথ্যা কথা রাসূলুল্লাহর কাছে বানিয়ে বলবো, এই জন্য আল্লাহর কাছে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। ওহীর মাধ্যমে আল্লাহ জানিয়ে দেবেন তারা কোনো মিথ্যার আশ্রয় নেননি, শেষ পর্যন্ত আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। তবে একটা শর্ত আল্লাহ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ওয়াকুনু মা'আস ইত্তাকুল্লাহ ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। তাহলে ইমানদার যারা, তারা আল্লাহকে ভয় করবে। আল্লাহকে ভয় করা কারে বলে? তাকওয়া কাকে বলে? সাইয়্যিদুনা আলী তাকওয়ার 4টা ব্যাখ্যা করেছেন, বলবো। সাইয়্যিদুনা আলী, তাকে জিজ্ঞেস করা হলো মা তাকওয়া, তাকওয়া কাকে বলে? ও পর্দাদের মহিলারা, সম্মানিতা মা বোনেরা, মাগো, বিভিন্ন জায়গায় গিয়ে আপনারা ওয়াজ শুনতে পারেন না, আজকে ঘরের দরজায়, বাড়ির দরজায় ওয়াজ, একটু কান খুলে শুনুন। তাকওয়া কাকে বলে? সাইয়্যিদুনা আলী বলেছেন 4টা কাজের নাম হলো তাকওয়া। আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কিনাআতু বিল কলিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। সাইয়্যিদুনা আলী বলেছেন 4টা কাজের নাম হলো তাকওয়া। প্রথম হলো আল্লাহর ভয় দিলের মধ্যে নেওয়া। আমার ভাইরা, পুলিশের ভয় দিয়ে মানুষ পাল্টানো যাবে না, র্যাবের ভয় দিয়ে মানুষ পাল্টানো যাবে না, জেলের ভয় দিয়ে মানুষ পাল্টানো যাবে না, দুদকের ভয় দিয়ে মানুষ পাল্টানো যাবে না। আল্লাহর ভয় যদি দিলের মধ্যে দিয়ে দিতে পারেন, ওই মানুষটা পিটাইয়া তার দিয়ে গুনাহের কাজ করাতে পারবেন না।